हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज আমরা এখানে এডিশন অফ ফ্র্যাকশন নিয়ে আলোচনা করব। এডিশন অফ ফ্র্যাকশন দুই ধরনের হতে পারে। নাম্বার 1, টাইপ 1। টাইপ 1 কি হচ্ছে? এডিশন অফ ফ্র্যাকশন উইথ সেম ডিনোমিনেটর। এখানে একটা এক্সাম্পল আমরা নিই। ধরা যাক 2/5 প্লাস 4/5, এই দুটো যদি আমরা যোগ করি কি পাবো? এখানে ডিনোমিনেটর দুটোর ক্ষেত্রেই সেম। এই ধরনের ফ্র্যাকশন যদি অ্যাড করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? নিউমারেটরগুলোকে জাস্ট অ্যাড করে দিতে হবে। তাহলে নিউমারেটর এখানে কত? 2 + 4, আর ডিনোমিনেটর সেম থাকবে 5। দেয়ারফোর 6/5 এই হবে আনসার। আরেকটা ধরা যাক 1/7 প্লাস 2/7 প্লাস 3/7। এখানে প্রত্যেকটা ফ্র্যাকশনের ডিনোমিনেটর 7। সুতরাং আমরা এখানে যখন অ্যাড করব আমরা কি করব? ডিনোমিনেটর সেম থাকবে, 7ই থাকবে, আর নিউমারেটর কি হবে? জাস্ট অ্যাড করে দিতে হবে। সুতরাং 1 + 2 + 3, দ্যাট মিনস 6/7। তাহলে এই হবে আনসার। তাহলে এই ধরনের যখন সাম দেওয়া হবে সেটা খুব ইজিলি আমরা করতে পারবো। কিন্তু সেকেন্ড টাইপের ক্ষেত্রে আমরা কিভাবে করতে হয় সেটা দেখি। টাইপ 2, addition of fractions with different denominators। যেমন একটা এক্সাম্পল আমরা নিই, 3/4 প্লাস 1/6। এই ফ্র্যাকশনের ক্ষেত্রে ডিনোমিনেটর 4, এখানে 6, সুতরাং ডিফারেন্ট আছে। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এলসিএম বের করতে হবে। এলসিএম অফ 4 and 6 বের করতে হবে। তাহলে এলসিএম অফ 4 and 6, 2 2 যা 4, 2 3 যা 6। Therefore LCM equal to 2 into 2 into 3, that means 12। এবার আমরা কি করব? এবার আমরা প্রত্যেক কটা ফ্র্যাকশনকে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে কনভার্ট করব উইথ ডিনোমিনেটর সেম অ্যাজ এলসিএম, দ্যাট মিনস 12। তাহলে এখানে 3/4 ছিল, 3/4কে আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে কনভার্ট করব উইথ ডিনোমিনেটর 12। তাহলে এখানে যদি ডিনোমিনেটর 12 করি তাহলে আমরা কি করব? 4 into 3 করব। যেহেতু এখানে ডিনোমিনেটরকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, সুতরাং নিউমারেটরকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করব। দেয়ারফোর 9/12 এই হবে এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। 1/6 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন করতে গেলে আমাদের কি করতে? ডিনোমিনেটরকে 12 করতে হবে। সো 6 into 2 12, নিউমারেটরকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব, দ্যাট মিনস 2/12। এই অবধি বোঝা গেল। অর্থাৎ 3/4 plus 1/6, therefore this is equal to 9/12 plus 2/12। এখানে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, সুতরাং ডিনোমিনেটর দুটোরই সেম। তো আগে আমরা কি বলেছিলাম? টাইপ 1-এ ডিনোমিনেটর সেম থাকলে ডিনোমিনেটর সেমই থাকবে আর নিউমারেটরগুলোকে অ্যাড করে দিতে হবে। তাহলে 11/12 এই হলো আনসার। এখানে আমরা আরেকটা এক্সাম্পল নেব এবং সেটাকে সলভ করব। 4/9 plus
5/6। তাহলে এর সাম বের করার জন্য আমরা কি করব, এলসিএম অফ 9 and 6 বের করব। therefore এলসিএম হবে কত, ইকুয়াল টু 18। তাহলে এলসিএম আমরা পেলাম 18। তাহলে এবার আমরা এগুলোকে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে কনভার্ট করব। 4/9 কে ডিনোমিনেটর হবে 18 করব, 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 4 × 2 8/18 and 5/6 এটাকেও যদি আমরা 6 × 3, therefore নিউমারেটরকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করব, therefore 15/18। therefore 4/9 plus 5/6 is equal to হবে 8/18 plus 15/18, this is equal to 23/18। এটাকে আমরা মিক্সড ফ্র্যাকশনে যদি কনভার্ট করি তাহলে এই দাঁড়াবে। তাহলে এই হলো আনসার। তো আশা করি এখানে অ্যাডিশন ফ্র্যাকশন নিয়ে যে ডিসকাশন হয়েছে সেটা তোমরা বুঝতে পেরেছো। যদি এই ভিডিওটি তোমাদের পছন্দ হয় তাহলে এটিকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সেই সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ এভরিবডি।